মেজ বউ তো ছেলে মানুষ, আগুনের দিকে যেভাবে পতঙ্গ ছুটে যায় ও সেইভাবেই ছুটে যাচ্ছে। ওকে সামলানোর দায়িত্ব কিন্তু তোমার, যাতে যাতে ওর জীবনটা না নষ্ট হয়ে যায়। স্মার্ট মেয়ে দিদির সঙ্গে বড় বৌমার হঠাৎ এত ভাব। বানি, সেজ বৌমা, তোমাদের হলো? আসছি। আর এই লোককে নিয়ে আমি আর পারি না। কি গো, কোথায় তুমি? মা, তোমরা কোথাও যাচ্ছ? গঙ্গার ধারে পৌষ মেলা হচ্ছে, সেখানেই যাচ্ছি। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? তোরা ঘরে যা। তোমাদেরকে ইচ্ছে করেই তো সারাদিন ঘরেতে ঢুকতে দিইনি, তাই না? যাও ঘরে যাও, চমক আছে তোমাদের জন্য। তোমাদের ঘরে না দুটো মালা রাখা আছে, ওই ফুলসজ্জা করার আগে মালাটা বদল করে নিও। ও একটা কথা কি জানো, তোমাদের যাতে কেউ বিরক্ত করতে না পারে, আমি সেই কারণেই তো মেলায় যাওয়ার ফোন দিয়ে এটেছে। সেজ বৌমা, বড্ড বেশি কথা বলো তুমি। কি হলো, তোরা দাঁড়িয়ে রইলি কেন? যা ঘরে যা। কি গো, তোমার হলো? এই তো হয়ে গেছে আমার। ওহ, কি যে করো না। বড় বৌমা, বড় বৌমা, কোথায় গেলে তুমি? মা, মা, মেজ বউয়ের দিদির তো খুব শরীর খারাপ। সে কি? বড় বৌমা, মেজ বৌমার দিদির কি হয়েছে? ওর খুব মাথা ঘুরছে, মাথা তুলতেই পারছে না জানো। আমরা তো সবাই মেলায় যাব, বেচারিকে কে দেখবে? মা, আমি মেজ বউকে ডেকে দিই, ওর দিদির সাথে থাকলো তাহলে তো। না, কাউকে থাকতে হবে না। আমারও তো 4-4টে ছেলে মেয়ে হয়েছে। এরকম সময় একটু মাথা ঘোরা, একটু অম্বল, এসব হয়েই থাকে। অত চিন্তা করার কিছু নেই, একটু ঘুমোতে দাও, ঠিক হয়ে যাবে। আমার শরীর খারাপ বলছে, তাও ওনার কোনো হেলদোল নেই। মা, সে তো আমি বুঝলাম, কিন্তু পরের বাড়ির মেয়ে, হাজার হোক আমাদের কুটুম, এরম সময় যদি আমরা কি ওর পাশে না থাকি সেটা কি ঠিক দেখাবে বলুন তো? আর যেখানে ওর বোন মানে এই বাড়িতে আছেই। বড় বৌমা, তুমি বরং এক কাজ করো, মেজ বৌমার দিদির দেখাশোনা করার জন্য তুমি বাড়িতে রয়ে যাও, তোমাকে মেলায় যেতে হবে না। আমি? মা, আমি কি বলছিলাম যে যদি আমি বলছি, আমার অবর্তমানে এ বাড়ির দেখাশোনা করার দায়িত্ব তো বড় বৌমার উপর বর্তায়। আর যাই হয়ে যাক না কেন, শঙ্কর আর মেজ বউকে যেন কেউ বিরক্ত না করে, এ কথা আমি বলে দিলাম। কি হলো, সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো।
দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে। যাও ঘরে যাও, চমক আছে তোমাদের জন্য। কঠিন বলছি তোমাদের ঘরে না দুটো মালা রাখা আছে, এই ফুলসজ্জা করার আগে মালাটা বদল করে নিও। শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। শিউলিরা যে কি করে না। কখনো হব না একা, অচেনা গলিতে। আমাদের বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, এখনো আমরা একে অপরকে চিনছি। আমি না এখনো এসবের জন্য প্রস্তুত নই। কিন্তু মালা বদল তো আমাদের করতেই হবে। এই তো ফুলসজ্জার নিয়ম। কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা, হোক যত ঝড় অচেনা ঝড়, রেখে যাব নিশানা। কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিড়ে, দুহাত ধরে